হযরত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন। তিনি এতে এতটা খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন যে তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে ন্যস্ত করে দিবেন। এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সে নারী ভাবেননি যে তার ঔরসে ছেলে সন্তান আসবে নাকি মেয়ে। বাইতুল মুকাদ্দাসের খেদমতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয়। তারপর যথাসময়ে তার প্রসবের সময় হলো। তিনি যা ভাবেননি তাই হলো, তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন। এই কন্যা ছিলেন বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় সৌন্দর্যে অনন্যা। সেও ছিল তার রবের একজন অনুগত বান্দী। তারপর আল্লাহ তাআলা এই মেয়েকেই সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন। তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি। এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক। তিনি যখনই ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো। হযরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত। তার ঔরসেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন। তিনি ম্যারি বা মারিয়াম সালামুন আলাইহা। এই কুমারী মারিয়াম, যার কাছে ইচ্ছা করলেই আল্লাহর রিজিক এসে হাজির হতো। আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলে তাকে নিয়ে সমাজে নানা কথা উঠল। এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন। সেখানে তার কাছে খাবার নেই, মাথা গোজার ঠাঁই নেই, অথচ তিনি সন্তান সম্ভবা। অতঃপর মারিয়ামের প্রসব বেদনা উঠল। জিব্রাইল আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন পাশের খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে।